ক্ষতিপূরণ চাই। আমি খুব অসহায় মানুষ। আমার ভাইরা ভাইজান করে, আমি কোনো পার্টি যাই না। আমার স্বামীর টিভি রোজগার, আমি কলকাতায় কাজ করি। সারা ওর বিশেষ হয়েছে এই অবস্থা। আর এই ক্ষতিপূরণ চাই। আমরা আশা করি আমার বোনের সেই সব ঘরদরগুলো ভেঙে দিয়ে গেছে। তারা সব তৃণমূলের লোক। সব তৃণমূলের লোক। আমি শুনছিলাম যে তৃণমূলের নেতারা বলছে যে আমরা সন্ত্রাসী করি না, কিন্তু এই যে কাজটা করেছে সন্ত্রাসী ছাড়া কি আপনারা দেখুন না কি অবস্থা। এবার মেয়েটা তুলে না মারধর করছে। আমি তার ভয়তে মাথায় উঠেছি, তো বলছে তুই কোথায় যাবি রে, বেশা পালাবি? তুই পালাস নি, তুই বস বলে আমার কত জোরে এখানটা সাবলের বাড়ি মার। গতকাল রাত 12:30 নাগাদ টিএমসি হারমাত বাহিনীর অকথ্য ভাষায় তাদের উপরে অত্যাচার করে এবং মহিলারা ছিল তাদেরকে মারধর করে। দুজন ক্যানিং হসপিটালে ভর্তি আছে এবং তাদেরকে বুকে বন্দুক ঠেকে দিয়েছিল এবং বোম মেরেছিল। আপনারা দেখে স্পটে গেলে বুঝতে পারবেন ঘরের অ্যালবাস্টাস বা দেওয়ালগুলো কেমনভাবে মেরে ভেঙে দিয়েছে। তাদের একটাই অপরাধ, 21শে জানুয়ারি তারা আমাদের সঙ্গে ভাইজানের মিটিংয়ে গিয়েছিল কলকাতা শহীদ মিনারে। আপনারা জানেন ভাইজান ডাক দিয়েছিলেন আমাদের প্রতিষ্ঠা দিবসের উদ্দেশ্যে। সেই যাওয়ার অপরাধে তাদের উপরে সেখান থেকে বারবার হুমকি দেয় যে তোরা আমাদের সাথে টিএমসির খাবি, টিএমসির মাগবি, আর এই আইএসএ পার্টি করে বেড়াবি, ভাইজার এন্ট্রি যাবি, এরকম বলে বারবার হুমকি দেয়। গতকাল রাত্রে আমাদের আইএসএফ নেতা আজিম আলী সর্দারের বোনের বাড়িতে হামলা হয়। তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তারা এই ধরনের হামলা করে, ঘর বাড়ি ভাঙচুর করে, অ্যালবেস্টার ভাঙচুর করে। এর কারণ হচ্ছে যে ওরা দীর্ঘদিন বলে আসছিল যে আমাদের আবাস যোজনার ঘর নেবে তোমরা, নিয়ে আইএসএফ করবে, আমরা এই ঘর ভেঙে দেবো। এবং রীতিমতো গতকাল রাত্রে এ ধরনের কর্মকাণ্ড তারা চালায়। আমরা দীর্ঘক্ষণ সকাল থেকে অপেক্ষা করি এফআইআর করার জন্য। আমরা এসেছিলাম বেলা 11টা, 11:30 নাগাদ, 11:30 নাগাদ এসেছিলাম। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে বড়বাবু আমাদেরকে ডাকেন এবং এফআইআরটা নেন। এ পর্যন্ত যারা যারা ভেঙেছে তাদেরকে চিহ্নিত করা গেছে? হ্যাঁ, কিছুটা চিহ্নিত করা গেছে, কিছুটা অধরা আছে, সেগুলো পুলিশকে আমরা বলেছি, প্রশাসনকে আমরা বলেছি আপনারা তদন্ত করে এটা বার করেন। তারা আপনি বলতে তৃণমূলের দুষ্কৃতী আসছে, তারা তৃণমূলের সঙ্গে যোগ আছে? তো তৃণমূলের সঙ্গে অবশ্যই যোগ আছে। আমরা যখন আইসির ঘরে আমরা কথা বলি, ওখানে ওই অঞ্চলের প্রধান এবং সভাপতি হায়দার গাজী, প্রধান কি ছিল হায়দার গাজী, সে ওখানে পুলিশের কাছে আবেদন করে যে আমার দলের যারা আছে এদেরকে নাম থেকে বা এফআইআর থেকে বাদ দেওয়ার জন্য। আমরা প্রশাসনকে বলেছি আপনি আপনার ব্যবস্থা নিন, যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে তাদের যেভাবে আইনত ব্যবস্থা নেওয়ার দরকার আছে সেভাবে আপনার ব্যবস্থা নিন। বড়বাবু কি বললেন? বড়বাবু আমাদেরকে আশ্বস্ত করেছেন, তিনি বলেছেন আমি দেখছি। সরকারে রয়েছে তৃণমূল সরকার আর আইএসএফের একমাত্র বিধায়ক, একটা ছোট্ট দল, তাকে নির্মূল করার জন্য যারা আইএসএফের কর্মী সমর্থক রয়েছে তাদেরকে জায়গায় জায়গায় আক্রমণ করা হচ্ছে। কতক্ষণ ধরে ভেঙেছে চিন্তা করতে পারেন? আমার এই পাশে এই আমার মায়ের বয়সে এনার মানে পেটে পা তুলে দিয়ে গলায় পা তুলে দিচ্ছে। যে ভদ্রলোক বা যে এই কাজটা করেছেন তার বাড়ি কি বাবা মা নেই? তারও তো বাবা মা রয়েছে। এরা কোন গ্রহের মানুষ, মানে ভাবতে লজ্জা করে যে এদেরকে মানুষ বলবো না দুপে পশু বলবো, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো এই দেখলাম আমরা এই জায়গায়, আপনারা দেখুন, আপনারাই বিচার করুন। এর থেকে বেশি কিছু বলার মতো আর আমার কিছু নেই। আমি কলকাতাতে ঘর এসে ভাত টাত খেয়ে ঘরে শুয়ে আছি। 12টার সময় এসে দুজন ঘরের ভেতর ঢুকে দুজনে গিয়ে বড় বড় কুড়ুল শাবল নিয়ে গিয়ে বলে তোর মেরে, আমি কে রে দাবা? তা বলছে তোর না গেছি রে, তোর বহু সাহস না, তুই জায়গাতে লাভিস না কেন, তোর ফেড়ে ফেলবো, তোর বেড়া দেবো বলে কুড়ুল শাবল। ও দুটোর নাম চিনি নি, একজন দুজন আর কজনের চিনি। ছিল জুমার সর্দারের বেটা সাদ্দাম সর্দার, জুমার সর্দার ছিল, সাধারণ সর্দার ছিল, 3 বাপ বেটা সব ছিল। কারণটা কি আগের বিষয়টা? এই জায়গা নিয়ে গন্ডগোল করে, এই জায়গা নিয়ে গন্ডগোল হচ্ছে। ওরা বলে আমার জায়গা, আমি জায়গা কিনেছি লোকের বাড়ি কাজ করে করে, সেই জন্য ওরা এসে সবাই পার্টির লোকে এনে মারধর করেছে। করার পরে এবারে ওর সাথে আরও লোক ছিল, মজিবর গাজী ছিল। কজন এসেছিল? অনেকজন এসেছিল, পেছনে সব এসে ভাঙচুর করছিল। ভাঙচুর করে অনেকক্ষণ ধরে, তো আশপাশের লোক জানতে পারলেন? আশপাশের লোক সব জায়গায় ছিল, কেউ আসেনি সামনে স্যার, সব না কেউ আসেনি, সব ছিল, সব জায়গায় ছিল। হ্যাঁ, মেরেছে সব জায়গায় কেটে কুটে, সব জায়গায় এইসব কেটে কুটে সব মারধর করে। ফের অম্বর গাজী ছিল,
আমি নিবারে ঘুমিয়ে ছিলাম, এবার মেয়েটার তুলে না মারধর করছে। আমি তার ভয়তে মাতে উঠেছি, তো বলছে তুই কোথায় যাবি রে, বেশা পালাবি? তুই পালাস নি, তুই বস। বলে আমার কত জোরে এখানটা শাবলের বাড়ি মারলো। মারলে আমি এখানটা লাগলো। তা আমি বলছি আমি কোথায় যাবো নি বাবা, আমি অবসর মানুষ, আমার মারিস নি তোরা। আমি অবসর হয়ে এসে আমার কেউ গায়ে হাত দিইনি। বলে তোর মারবো তো থেঁদো। বলে আমার কিরম মারছে, আমি তার আস্তে আস্তে বলি আমি পালাই না রে বাবা, আমার মারিস নি। আমি কোনো কথা বলিনি, আমার মারিস নি বলেছি। বলে সাদা আমার বলছে, বলে তোর মাথায় খুলি উপড়ে দেবো, তোর মাথার খুলি উপড়ে দেবো। তাই আর ভয়তে মাঝে আর কোনো কথা বলিনি। হাত ধরে আমার এখানে নিয়েছে, আমি বলি আমি পেশা করবো। তোর পেশা করবো তো থাম, তোর পেশা করাচ্ছি। বলে আমার ধরে তার গাছের গোড়ায় ফেললে আমার প্যারে ওর পা তুলতে, গোলার ওর পা তুলতে দামকি পাচ্ছি। দেওয়ার পর বেটা ওই সাবধান। আর বাবা বলিস না, আমার ধরে রাখালে আসলে আমার চাই, তখন ভয়তে মাঝে হয়ে ওগা বাড়ির ভেতর পেয়েলিছি। কতজন এসেছিল? অনেকজন এসেছিল, 30-35 জন লোক এসেছিল। সব ঘর পেছনে ছিল, আর ঘর চাল ভাঙছে, আর এই দুজন ঘরে ঢুকেছিল। এরকম এসে এরকম আক্রমণ করার কারণটা কি? কি করে বলবো আমি? ভালো মানুষ ঘুরছি, বেড়াচ্ছি, আঁজি খাচ্ছি, এরকম করছে, আমি কি করে বলবো বলো? আমি নির্ভরে ছিলাম ঘুমিয়ে। তারা সব কি এখন বাড়িতে আছে? সব যারা এসেছিল তারা তাদের সাধন ছিল, তারপর হচ্ছে আক্তারের দিন ছিল, অম্বর ছিল, এরকম অনেকজন ছিল ঘর পেছনে আড্ডা দেশে। যারা করেছে তারা আছে বাড়ি আশপাশে? হ্যাঁ, পুলিশ আসেনি? পুলিশ এসে তারা পেয়েছে। কি নাম? আমার নাম নসিরুন সর্দার।